দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে জেনারেটর ক্লাস আর একটা হচ্ছে সার্ভিস ক্লাস। এটা হচ্ছে পাসওয়ার্ড সার্ভিস, এটা হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর। তো পাসওয়ার্ড সার্ভিসের আর কোনো উদ্দেশ্য নাই। আমরা দেখলাম যে পাসওয়ার্ড সার্ভিসকে কল দিলে সে পাসওয়ার্ড সেট করতে পারে, পাসওয়ার্ড গেট করার একটা মেকানিজম, সেট আর গেট, এই দুইটা জিনিস তার উদ্দেশ্য। তো যখন সে সেট করে তখন আসলে সে একটা র্যান্ডম পাসওয়ার্ড সেট করে দেয়। তোমরা অনেক ওয়েবসাইটে লগ ইন করতে গেলে দেখবা যে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে তোমাকে প্রথমে ওইটা পাঠায়, তারপরে তুমি ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করো। তো ওরকমই একটা মেকানিজম। আমি যখন সেট পাসওয়ার্ড করব, এই সার্ভিস কি করবে, সেট পাসওয়ার্ডের মধ্যে ওই মেথডটার মধ্যে সে আবার জেনারেটরের একটা মেথড আছে নাম হচ্ছে জেনারেট পাসওয়ার্ড, সেটাকে সে কল করবে। জেনারেট পাসওয়ার্ড কি করবে, পাসওয়ার্ডটাকে বিভিন্ন র্যান্ডম জিনিসপত্র দিয়ে জেনারেট করে সে আমার সার্ভিসকে দিবে। পয়েন্টটা হচ্ছে এই সার্ভিসের উপর ডিপেন্ডেন্স শুধুমাত্র একটা কাজের জন্য, সেটা হচ্ছে পাসওয়ার্ড জেনারেশনের জন্য, অর্থাৎ একটা মেথডের উপরে সে ডিপেন্ডেন্ট। তো আমি যদি এই সার্ভিস অর্থাৎ এই সার্ভিসটার মধ্যে এই জেনারেটরটা ইউজ করতে চাই, তাহলে অবশ্যই প্রথমে জেনারেটরের একটা অবজেক্ট আমার এখানে তৈরি করতে হবে, প্রথম কাপলিং পয়েন্ট। দ্বিতীয় কাপলিং পয়েন্ট হচ্ছে এখান থেকে আমার এটাকে কল করতে হবে। আচ্ছা, তো সেই কাজটাই আমি এখানে করেছি। দেখো, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড সার্ভিস, ইউজার পাসওয়ার্ডটা আমি এই ভেরিয়েবলে সেভ করছি, আর এটা হচ্ছে কি আমার যে জেনারেটরটা, যেখানে আমি জেনারেটরটা তৈরি করছি, যেই ক্লাসটা ছিল ওইখান থেকে। সো আমি একটু এগুলো ডিলিট করে দেই, এগুলো আমি লাগবে না ফর দ্য টাইম বিং। রান সেভ ডিলিট, আরে ডিলিট এনিওয়ে, টেস্টও লাগবে না, এটাও আপাতত আমি রিমুভ করে দিই। তো যেখানে ছিলাম, এটা হচ্ছে আমি জেনারেটরটা সার্ভিসে আনলাম এবং সেটার জেনারেটরটা জেনারেট পাসওয়ার্ডটাকে আমি সেট পাসওয়ার্ড থেকে কল করলাম, সে আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। আচ্ছা, সমস্যাটা কোথায়? কালকে আমার খুব শখ উঠলো, আমি গেলাম পাসওয়ার্ড জেনারেটরে, যে পাসওয়ার্ড জেনারেটরটা তৈরি করতেছে সে মনে করলো যে ভাই এখানে আমি আবার একটা কি বলবো ইন্টিজার ম্যাজিক নাম্বার, একটা সিক্রেট কি লাগবে, একটা ম্যাজিক নাম্বার লাগবে। সে কি করবে, এটার সাথে ম্যাজিক নাম্বারটাকে যোগ করবে, এরকম একটা মেকানিজম। দেখলো এখানে কোনো এরর দেখাচ্ছে না, কিন্তু আমি যদি যাই এখানে জেনারেট পাসওয়ার্ডের এই মেথডটার মধ্যে সে 3টা প্যারামিটার দিল। এই জেনারেট পাসওয়ার্ডের মধ্যে কিছু নেই, জাস্ট একটা মেথড আছে যেটা একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছে, সে কিছু প্যারামিটার নিচ্ছে, যে এটাকে ইউজ করবে তার দায়িত্ব হচ্ছে এই প্যারামিটারগুলো দিয়ে পাস করা। সো কোনো ক্লাস এটাকে ইউজ করছে, এতক্ষণ ধরে 2টা প্যারামিটার দিয়ে ইউজ করছিল, এখন কোন একটা মন চাইলো যে ডেভেলপারটা করবে, সে এখানে একটা 3rd প্যারামিটার ইন্ট্রোডিউস করলো। এর ফলে দেখা গেল অন্যান্য যেসব মেথড এটাকে ব্যবহার করছে তাদেরও 3rd প্যারামিটার দিয়ে কল করতে হবে, আদারওয়াইজ এটা একটা এরর দেখাচ্ছে। তো আমি 3rd প্যারামিটার দিয়ে কল করি, 44 দিলাম একটা ম্যাজিক নাম্বার, এরকম করলে এররটা চলে যাচ্ছে। তো এটা খুবই ছোট কেস, কিন্তু বড় কেসের মধ্যে যদি এটা হতো, যে সমস্যাটা আমার সাথে হয়েছে, যে ওই ভাইয়া তার ক্লাসের মেথডের মধ্যে প্যারামিটার চেঞ্জ করছে কিন্তু সে আমাকে বলে নাই, ফলে আমার ক্লাসগুলো যতগুলো ওনার ক্লাসকে কল দিচ্ছিল ততবারই বাড়ি খাচ্ছিল বলতে এরর দিচ্ছিল। তারপরে গিয়ে আমি দেখলাম যে উনি একটা এক্সট্রা প্যারামিটার ইন্ট্রোডিউস করছে, যার ফলে আমি বাড়ি খাচ্ছিলাম। তো এই সমস্যাটা অ্যাভয়েড করা যেত কিভাবে? খুবই সিম্পলি পুট, আমরা এখানে আসি। সমস্যাটা কোথায় হচ্ছে? আবারও আসি, যে সমস্যাটা আমরা বারবার বলছি, যে সমস্যাটা হচ্ছে যে এই বান্দা এটার মধ্যে সরাসরি চলে আসছে এবং তাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, ঠিক আছে? সে একে সরাসরি ইউজ করার ফলে এ যদি চেঞ্জ করে সরাসরি এফেক্টটা এখানে হচ্ছে, এফেক্টটা আর কোথাও হচ্ছে না, ফলে এগ্রিমেন্ট নাই যেহেতু তারা এই কাজটা করতে পারছে না। এখন আমরা ওই এগ্রিমেন্টটাকে ইন্ট্রোডিউস করবো, যদি এগ্রিমেন্টটা থাকতো তাহলে সার্ভিস অলওয়েজ এই এগ্রিমেন্টটাকে কল করতো। সো সে যদি চেঞ্জ করতে, তাকে অবশ্যই এগ্রিমেন্ট চেঞ্জ করতে হতো। সে এগ্রিমেন্টে যখন হাত দিবে, সে যখনই এই ইন্টারফেসে হাত দিবে, তাকে অলওয়েজ আমাকে বলতে হবে যে ভাই আমি কিন্তু ইন্টারফেস চেঞ্জ করতেছি, এটা অবশ্যই সে বলবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই সার্ভিস ক্লাসটাতে একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এখানে সরাসরি পাসওয়ার্ড জেনারেটর ক্লাসটাকে ব্যবহার করছি, এই পাসওয়ার্ড জেনারেটর ক্লাসটাকে সরাসরি এখানে পাসওয়ার্ড জেনারেটর নিয়ে আসছি, যার ফলে এই পাসওয়ার্ড জেনারেটর কোনো কিছু হইলে এই ঝামেলাটা হচ্ছে। আমরা যখন ইন্টারফেস ইন্ট্রোডিউস করব তখন আমরা এখানে জাস্ট ইন্টারফেসটা লিখবো, নিউ দিয়ে ইন্টারফেসটা লিখবো, আর এখানে ইন্টারফেসের মেথডটাকে কল দিব। ওই ইন্টারফেসটাকে ইউজ করে অন্য কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করতেছে কিনা সেটা দেখার আমার প্রয়োজন নেই। কি বললাম না বুঝলে কাজটা দেখো, তাহলে বুঝবা।
সো প্রথম পয়েন্ট, আমাদের এগ্রিমেন্টে কোন জিনিসটা আসলে দরকার, জেনারেট পাসওয়ার্ডটা। যে জেনারেট পাসওয়ার্ডটাই আমি পাসওয়ার্ড জেনারেটর থেকে কল দিচ্ছি। সো জেনারেট পাসওয়ার্ডটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে ব্রেক হচ্ছে, তার মানে আমরা জেনারেট পাসওয়ার্ডটাকে একটা ইন্টারফেসের মাধ্যমে কোড করব। তাহলে আমরা কি করব, এই দুইটা ক্লাসের মাঝখানে একটা ইন্টারফেস বসাবো। ইন্টারফেসটার নাম হচ্ছে, ধরা যাক এই যে ইন্টারফেস, বিভিন্ন নাম দেওয়া যায়। তো এক একজন এক একভাবে দেয়। তোমরা চাইলে যে কোনো নাম দিতে পারো, যেমন অনেকে আই, তারপর লিখবে পাসওয়ার্ড জেনারেট, আই পাসওয়ার্ড জেনারেট। আবার অনেকে লেখে পাসওয়ার্ড জেনারেট এবল, লাস্টে যদি এই এবল থাকে তাহলে একটা ইন্টারফেস বোঝায়। আবার অনেকে লিখতে পারে ক্যান, GNE ক্যান পাসওয়ার্ড জেনারেট, পাসওয়ার্ড জেনারেট। তুমি যে ক্লাসটা লিখবা সেই ক্লাসের সাথে একটু ম্যাচ করে ইন্টারফেসের নামটা দিবা, এবং ইন্টারফেসের নাম এরকম ক্যান বা শেষে অ্যাবল এরকম নাম দিয়ে যুক্ত হবে। আমি দিলাম, একটা ইন্টারফেস তৈরি করলাম, যে ইন্টারফেসের মধ্যে একটাই মেথডের সিগনেচার থাকবে, আর কিছু থাকবে না, যেটা আমাকে বলবে যে মেথডটা অলওয়েজ কি আমার কাছ থেকে চাচ্ছে এবং আমি তাকে কি রিটার্ন করব, এই অংশটুকু থাকবে সিগনেচারটা। সো ধরো যাক আমি পাবলিক, আমাদের কি ছিল জেনারেট পাসওয়ার্ডটা, জেনারেট পাসওয়ার্ডটা কি কি নিচ্ছে এখন, পাবলিক স্ট্রিং জেনারেট পাসওয়ার্ড, এই পুরো জিনিসটা, এটা হচ্ছে মেথডের সিগনেচারটা। এটা আমি কপি করে আমার ইন্টারফেসের মধ্যে বসাবো। শেষ আমার কাজ, এই ইন্টারফেসটা তৈরি করার কাজ। দেখো এখানে পাবলিক কিওয়ার্ডটাকে রিডান্ডেন্ট দেখাচ্ছে, অর্থাৎ ইন্টারফেসের মধ্যে যে কোনো মেথডে যখন আমি লিখবো এটা আসলে অটোমেটিক অলওয়েজ পাবলিক থাকে, তাই পাবলিক লেখার কোনো প্রয়োজন নাই, আমি এটাকে রিমুভ করে দিতে পারি। আমার একটা ইন্টারফেস তৈরি হয়ে গেল, তার মানে আমি এখন একটা এগ্রিমেন্ট জাস্ট তৈরি করলাম এখানে। আমি যদি এটা রিমুভ করি, এই দুইটার মধ্যে আমি জাস্ট এগ্রিমেন্টটা তৈরি করছি, যে এগ্রিমেন্টের মধ্যে এই মেথডটা আছে। এখন দুইজনের এই এগ্রিমেন্টের সাথে কমপ্লাই করার সময় জেনারেট পাসওয়ার্ড করবে কি, এটাকে ইমপ্লিমেন্ট করবে। সে যখন লিখবে ইমপ্লিমেন্টস, তখন ইমপ্লিমেন্ট সামথিং, তখন এটার ভিতরে যে মেথডগুলো আছে সেটা তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা আগে জেনারেট পাসওয়ার্ড আসি, জেনারেট পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড জেনারেটর। এখানে আমি লিখবো ইমপ্লিমেন্টস ক্যান জেনারেট, ঠিক আছে, এটা লিখলাম। আমি যদি এই মেথডটা না থাকতো তাহলে ও বলতো যে ভাই তুমি অবশ্যই যেই মেথডগুলো এই ইন্টারফেসের মধ্যে লেখা আছে ওগুলাকে ইমপ্লিমেন্ট করো, না হলে আমি তোমাকে কাজ করতে দিব না। কিন্তু এটা আমার লেখা আছে দেখে এররটা দেয় নাই। ভালো কথা, জেনারেট পাসওয়ার্ড ইন্টারফেসে যেভাবে লিখতে বলছে আমি ঠিক সেভাবেই লিখছি। তাহলে আমার কিন্তু আর কোথাও কমিউনিকেট করতে হচ্ছে না, আমি খালি ইন্টারফেসটাতে কিভাবে লিখতে বলছে আমি সেভাবেই জিনিসটাকে লিখে দিলাম। আমার মেথড সিগনেচার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। এখন পরের কাজটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। পাসওয়ার্ড সার্ভিসে যখন আমি আসবো, এখানে আমি এতদিন সরাসরি পাসওয়ার্ড সার্ভিস, পাসওয়ার্ড জেনারেটরটাকে ইউজ করছি, অর্থাৎ সরাসরি এই পাসওয়ার্ড জেনারেটরটা আমি ডাইরেক্ট আমার সার্ভিসে নিয়ে আসছি। এখন আমি সরাসরি পাসওয়ার্ড জেনারেটরটাকে আনবো না, আমি আনবো কাকে, আমি এই ইন্টারফেসটাকে আনবো, ইন্টারফেসটাকে আনবো। এরপরে ওইটাকে যে ইমপ্লিমেন্ট করছে তার মাথা ব্যথা, সেখানে আমি কোন ইমপ্লিমেন্টেশন বসাবো, বাট আমি এখানে ইন্টারফেসটাকে আনবো। তো আমি ইন্টারফেসটাকে এখানে পাসওয়ার্ড জেনারেটর বললাম, এখানে লিখবো ক্যান জেনারেট পাসওয়ার্ড। পুরো আমি জানি না এইভাবে কখনো দেখছো কিনা ইন্টারফেস, আমি কিন্তু ইন্টারফেসের নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। এরপরে এখানে আমি চাইলে যা ইচ্ছা তাই ইনজেক্ট করতে পারি, যারা এই ইমপ্লিমেন্টস কথাটা লিখবে, এই যে এই ইমপ্লিমেন্টস কথাটা যাদের মধ্যে লেখা থাকবে তারাই এই ভেরিয়েবলের মধ্যে বসতে পারবে। সো আমি ইকুয়াল টু দিব নিউ পাসওয়ার্ড জেনারেটর, নিউ পাসওয়ার্ড জেনারেটর দিয়ে রাখছি আমি, আমি লিখছি ক্যান জেনারেট পাসওয়ার্ড। আমি যেটা রিমুভ করে দিই তাহলে দেখো এখানে কোনো এরর দেখাচ্ছে না, কারণ কি এই জেনারেট পাসওয়ার্ডটা আসছে কোথা থেকে, এই ক্যান জেনারেট পাসওয়ার্ড থেকে। ক্যান জেনারেটটা কি একটা ইন্টারফেস, সো ও কথা বলতেছে, এই ক্লাসটা অলওয়েজ কার সাথে কথা বলতেছে, একটা ইন্টারফেসের সাথে। এখানে সে কাউকে চিনে না, কোনো ক্লাসকে চিনে, সে ইন্টারফেসটাকে চিনে, যেটা আমি এখানে ডিক্লেয়ার করছি। এই ইন্টারফেসটা এখানে এসে ডিক্লেয়ার করতে চাচ্ছে, ইন্টারফেসের মেথডটাকে কল দিই। তারপরে আমি ইকুয়াল টু দিয়ে যখন লিখছি নিউ পাসওয়ার্ড জেনারেটর, তখন আসলে এই পাসওয়ার্ড জেনারেটরের ভিতরে যে মেথডটা আছে সেটা কল হচ্ছে এইটা। সো কলগুলা কিভাবে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে পাসওয়ার্ড সার্ভিস, এখানে আমার ধরো সেট পাসওয়ার্ড আছে, সেট পাসওয়ার্ড সরাসরি এখন কার সাথে কথা বলে, এটার সাথে। আমি সেট পাসওয়ার্ডে যে ইন্টারফেসটা আছে সেখানে আমি ডিক্লেয়ার করেছি এই নিউ জেনারেট পাসওয়ার্ডটাকে। সো সে যখন কল দিবে সে নিউ জেনারেট পাসওয়ার্ডের এই মেথডটাকে
কল দিবে। তাহলে লাভটা কি হইলো ভাই? আগে দেখে কোড রান করে কিনা। আমি এখানে কিন্তু ইন্টারফেসটা লিখছি, খেয়াল করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি ইন্টারফেসটা লিখছি, তার ভিতরে আমি একটা ইমপ্লিমেন্টেশন দিছি। ইমপ্লিমেন্টেশনটা কে? পাসওয়ার্ড জেনারেটর ক্লাস, কারণ আমি এখানে ইমপ্লিমেন্টস লিখছি। এই লাইনটা না থাকলে কিন্তু এখানে কোনো এরর দেখাইতো না, কিন্তু তুমি যদি আসো পাসওয়ার্ড সার্ভিসে সেখানে এরর দেখানো শুরু করবে। কি বলে? রিকোয়ার্ড টাইপ ক্যান পাসওয়ার্ড জেনারেট প্রোভাইডেড পাসওয়ার্ড জেনারেটর, অর্থাৎ আমাকে চাচ্ছে হচ্ছে যে ক্যান জেনারেট পাসওয়ার্ড টাইপের কিছু, কিন্তু আমি ওকে দিচ্ছি কি? ওকে দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর। তো আমি যখন আমার এই পাসওয়ার্ড জেনারেটরের মধ্যে এসে ইমপ্লিমেন্টস ক্যান জেনারেট পাসওয়ার্ড লিখবো, তখন আসলে এই ক্লাসটা একই সাথে পাসওয়ার্ড জেনারেটর ক্লাস, আবার একই সাথে ক্যান জেনারেট পাসওয়ার্ড ইন্টারফেসের কাজও করতেছে। যার ফলে আমি যখন এখানে ইন্টারফেসটা ডিক্লেয়ার করছি, তখন আমি এই পাসওয়ার্ড জেনারেটর ক্লাসটা এটার মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি, অর্থাৎ ঢুকাই দিতে পারছি। বা এটা কি আপকাস্টিং এর মতো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তার ফলে আমি যখন এখানে বিভিন্ন জিনিসপত্রগুলোয় কল দিচ্ছি, এর নিচের কোডে কিন্তু আমার কখনো, এর নিচের কোডে আমার জীবনেও আয়সা ভাবতে হচ্ছে না পাসওয়ার্ড জেনারেটরের মধ্যে কি আছে। এখানে আমি অলওয়েজ এই ক্যান পাসওয়ার্ডের মধ্যে যা আছে তাকে কল দিব। ক্যান পাসওয়ার্ডের ভেরিয়েবলটার নাম কি? পাসওয়ার্ড জেনারেটর। পাসওয়ার্ড জেনারেটর দিয়ে আমি জেনারেট পাসওয়ার্ড কল দিচ্ছি। সেটা প্রথমে ক্যান পাসওয়ার্ডের পাসওয়ার্ড জেনারেটর জেনারেট পাসওয়ার্ডে কল দিচ্ছে। এখন ইমপ্লিমেন্টেশনটা কি? সেটা হচ্ছে গিয়ে আমার জেনারেট পাসওয়ার্ড। ছবি এঁকে যদি জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আমি জানি না জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে কিনা। আমার একটা ইন্টারফেস আছে, এটা হচ্ছে আমার ইন্টারফেসটা। সো এর নিচে একটা ইমপ্লিমেন্টেশন আছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে তোমার জেনারেটরটা, আর উপরে তোমার আছে হচ্ছে গিয়ে সার্ভিসটা। তো এই সার্ভিসের মধ্যে কিছু মেথড আছে যারা আসলে এই ইন্টারফেসের মেথডগুলোকে কল দিবে অলওয়েজ, আর ইন্টারফেসটা কমিউনিকেট করবে জেনারেটরের সাথে। সেই জিনিসটা এখানে হয়েছে, আমি একটু করে দেখাই। ক্যান পাসওয়ার্ড জেনারেট এর মেথডগুলোকে কল দিচ্ছে আমার ভিতরের এইগুলো, আর এর ভিতরে আমি ইনজেক্ট করে দিচ্ছি কাকে? পাসওয়ার্ড জেনারেটরকে। আর একটু ক্লিয়ার হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। এরপরে যখন আমি নতুন একটা ক্লাসের মধ্যে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করব, আমি এখানে এসে জাস্ট ওই ক্লাসটা বসাই দিব, আমার আর কোনো কোডের কোথাও চেঞ্জ করতে হচ্ছে না। এটা একটা অ্যাডভান্টেজ পাবো। আরেকটা অ্যাডভান্টেজ পাবো যে এখন যদি যে সমস্যাটা আমাদের ছিল, কোনো পাকনা এসে এখানে আরো একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলো, 4 নাম্বার ভেরিয়েবল, ধরা যাক কি হবে, স্ট্রিং তোমার দাদার নাম। তো তোমার দাদার নাম যেটা আছে সেটা নিয়ে সে পাসওয়ার্ড জেনারেট করবে, কোনো অসুবিধা নাই, সে চাইছে তুমি দিবা। তখনই তুমি এই কাজটা করবা, খেয়াল করে দেখো এরাও দেখাচ্ছে, আমাকে কোনোভাবেই সে বলবে না। মানে এই এররটা কিন্তু মিস করার কোনো সুযোগ নাই। এখানে এররটা দিচ্ছে মানে কি? আমি ইন্টারফেসটাকে ভায়োলেট করতেছি, আমি ইন্টারফেসের এগ্রিমেন্ট মানতেছি না। ইন্টারফেসে বলা আছে 3টা ভেরিয়েবল দিয়ে কাজ হবে। আমি এখানে যখনই 4 নাম্বার ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি, কোনো পাকনা যদি এই কাজটা করতে যায় অবশ্যই তাকে এরর দিবে। এররটাকে রিজলভ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে এসে 4টা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করো। এখানে এসে যদি তুমি লেখো যে তোমার দাদার নাম অথবা স্ট্রিং তোমার নাম লিখছি, আমি বলিতে গেছি, আরে হয়ে গেল। সো দাদার নাম দিলে সে এররটা থাকবে না। কোথায়? এখানে। এটা এখানে না, এররটা এখানে, এররটা থাকবে না। আদারওয়াইজ সেটা কি করতে হবে? তোমাকে অবশ্যই যে মেথডটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে তুমি কোনো ওয়েতেই এই সিগনেচারটা চেঞ্জ করতে পারবা না, ইন্টারফেস ভায়োলেট হবে। ইন্টারফেসে যদি 3টা প্যারামিটার থাকে, তোমাকে অবশ্যই ওইটাকে 3টা প্যারামিটার দিয়ে এখানে লিখতে হবে। 4 নাম্বার প্যারামিটার ইন্ট্রোডিউস করো, সে এরর দেওয়া শুরু করবে। এই একটা সুবিধা। ওকে, সো তুমি যে 4 নাম্বার প্যারামিটার, ও দেখো এররটা কি দেয়, ও বলবে যে ভাই তুমি ঠিকমতো ইমপ্লিমেন্ট করো নাই, তুমি ইমপ্লিমেন্ট করো। তো আমি এটা যদি দেই, তাহলে সে আমাকে আর ওই মেথডটা আবার লিখতে বলবে। ওই মেথডটা যতক্ষণ না, মানে এখানে ইন্টারফেসে আমি যে মেথডটা লিখছি ওই মেথডটা যতক্ষণ না পর্যন্ত আমি এখানে ঠিকঠাক মতো লিখতেছি, ও সারাদিনই আমার সাথে চিল্লাচিল্লি করবে। সো আমরা এটাই রাখি আপাতত, যেটা ছিল আমাদের। আমি যে 4টা প্যারামিটার সেটা রিমুভ করে দিলাম। তো এটা একটা সুবিধা যে আমি উল্টাপাল্টা চেঞ্জ করতে পারবো না। আর যদি আমি করি তাহলে অবশ্যই আমার ইন্টারফেসে চেঞ্জ করতে হবে। আর যখন আমি ইন্টারফেসে হাত দিব, তখন আমার অবশ্যই অন্য ডেভেলপারকে বলতে হবে যে ভাই আমি কিন্তু ইন্টারফেসে চেঞ্জ করছি, ইন্টারফেসে মেথডের সিগনেচারটা চেঞ্জ হয়েছে, আপনাদের কোডে এখন ব্রেক হবে, এই কথাটা মাথায় রেখে। সো তখন তারা অ্যালার্ট হয়ে গেল যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইন্টারফেসে যেহেতু চেঞ্জ করেছে কোডে ব্রেক হবে, আমাকে অ্যালার্ট থাকতে হবে, আমি কোডটাকে পরে চেঞ্জ করে দিব। আদারওয়াইজ যে কোনো সময় তুমি কাজ করো, তোমাকে ইন্টারফেসের এগেইনস্টে কাজ করতে হবে। তাহলে সবচেয়ে বড় সুবিধাটা কোনটা? আমার
একটা ভুল চেঞ্জ কমে যাচ্ছে, ব্রেক ইন চেঞ্জ কম হচ্ছে। আমি যখন ইন্টারফেসের এগেনস্টে কোড করব, এটাকে বলা কোডিং এগেনস্ট ইন্টারফেস। আমি যখন এই কোডটা লিখছি, আমার কিন্তু ভাবতে হয় নাই যে এইখানে পাসওয়ার্ড জেনারেটরের ভিতরে কি লেখা আছে। আমি জাস্ট ইন্টারফেসে গেছি, দেখছি কি কি মেথড আছে, আমি আমার সাবসিকুয়েন্ট কোডের ভিতরে ওই মেথডগুলোকে কল দিছি, জেনারেট পাসওয়ার্ডকে কল দিছি। আর আমি জানি এই ইন্টারফেসটাকে যে ইমপ্লিমেন্ট করবে ওই বান্দা অবশ্যই এই মেথডগুলো লিখবে, না লিখলে জাভা তাকে এরর দিবে, তাকে অবশ্যই এই মেথডগুলোকে ওভাররাইড করতে হবে। কেমনে করে তার বিষয় আমি জাস্ট জানি, আমাকে কল করতে হবে, আমি কল করব। দ্যাটস ইট। সে যদি এখানে এসে কোনো কারণে এটার নাম চেঞ্জ করে দিল, যে জেনারেট মাই পাসওয়ার্ড দিল, যদি মাই পাসওয়ার্ড তাহলে এরর দেওয়া শুরু করবে, তখন কান্নাকাটি লেগে যাবে। এটা হচ্ছে ইন্টারফেসের এগেইনস্টে কোড করার অনেক বড় একটা সুবিধা। আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে আরো একটা বড় সুবিধা, সেটা হচ্ছে ধরো যাক এই পাসওয়ার্ড জেনারেটর, এটা হচ্ছে কি পাসওয়ার্ড জেনারেটর 2019, 2019-এ এই লজিক ছিল পাসওয়ার্ড জেনারেটরের মধ্যে। আমি এখানে ক্লাসের নামটা চেঞ্জ করে দিই, আর ফাইলের নামটাও আমি একটু চেঞ্জ করে দিই, যে পাসওয়ার্ড জেনারেটর 2019। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ক্লাস, যেটা হচ্ছে 2019-এর। ছবি এঁকে সিনারিওটা বুঝে তাহলে আগে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে এটা একটা ক্লাস, সেটা হচ্ছে সার্ভিস ক্লাসটা। এখানে একটা আমার ইন্টারফেস আছে। তো এই জায়গায় দুইটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে 2018-এর 2019-এর পাসওয়ার্ড জেনারেটর, আরেকটা হচ্ছে 2020-এর পাসওয়ার্ড জেনারেটর। দুইটাতে তুমি দুই ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে পাসওয়ার্ডটাকে জেনারেট করতেছো। তো তোমার কিন্তু কোডের ভিতরে কোনো চেঞ্জ করতে হবে না, তুমি অলওয়েজ সেফ। তুমি জানো যে তারা দুইজনই এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে আসছে, যার ফলে আমি আমার কোডে আমার যখন ইচ্ছা আমি চাইলে এটাকে ইউজ করতে পারি, আমার যখন ইচ্ছা আমি চাইলে এটাকে ইউজ করতে পারি, আমার কিছু টেনশন করতে হবে না। কিভাবে এটা হচ্ছে, 2019টা বানাইলাম, আমার ইচ্ছা হলো আমি খালি 2019টাকে ইউজ করব, তাহলে আমি এসে এখানে 2019 দিয়ে দিছি। কালকে আরেকজন আসলে নতুন একটা ইমপ্লিমেন্টেশন বানাইলো, নাম হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর 2020 লিখলো। লেখার পরে সে ইমপ্লিমেন্ট করবে, যে ইমপ্লিমেন্টস কাকে ইমপ্লিমেন্ট করবে, ক্যান জেনারেট পাসওয়ার্ড একে ইমপ্লিমেন্ট করলো, এখানে ইমপ্লিমেন্ট মেথডগুলোকে নিয়ে আসলো। লেখার পরে সে পাসওয়ার্ড জেনারেশনের কিছু চেঞ্জ করলো বডিতে। কি চেঞ্জ করবে, আমি একটু আমার আগের মেথডটার এইটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমি 22-তে এখানে আনি, পেস্ট করে আমি জাস্ট এখানে ম্যাজিক নাম্বারটা যেটা আছে, বা ধরো সিক্রেট কি আছে, সিক্রেট কি এর আগে আমি দিয়ে দিলাম 2022 2020, জাস্ট 2020 অ্যাড করে দিলাম। এটা করে দেওয়ার ফলে কি লাভটা হলো, আমার যদি এখন পাসওয়ার্ড সার্ভিসে কল দিই তাহলে কোনো 2020 অ্যাড হবে না। আমি যদি রান করি তোমরা দেখবা হয়ে গেল, জাস্ট নর্মাল পাসওয়ার্ড জেনারেট হচ্ছে। এখন আমার ইচ্ছা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি এখন 2020 পাসওয়ার্ড জেনারেশনটাকে ইউজ না করে আমি সরি 2019-এটা ইউজ না করে আমি 2020-টা ইউজ করবো। তো তুমি জাস্ট এখানে পাসওয়ার্ডের ক্লাসটাকে চেঞ্জ করে দিবা। এখানে কিন্তু তোমার কোনো চেঞ্জ করতে হচ্ছে না, এখানে কোনো চেঞ্জ করতে হচ্ছে না, আল্লাহর দুনিয়ায় কোথাও কোনো চেঞ্জ করতে হচ্ছে না। জাস্ট তুমি নতুন একটা ইমপ্লিমেন্টেশন ইউজ করবা, তুমি জাস্ট এখানে 2020 এসে লিখে দিছো। কেন এটা কাজ করতেছে, বিকজ তুমি ইন্টারফেসের এগেইনস্টে কোড করছো। এই যে ওই যে বললো আপকাস্টিং, তুমি 2020-তেও ইমপ্লিমেন্ট ক্যান জেনারেট পাসওয়ার্ড দিছো, 2019-এও ক্যান জেনারেট পাসওয়ার্ড। এরকম তোমার যদি মাল্টিপল ইমপ্লিমেন্টেশন থাকে তখন তুমি চাইলে ইমপ্লিমেন্টস দিয়ে দিবা। তোমার ক্লাসের ভিতরে এসে জাস্ট এই জায়গাটায় চেঞ্জ করতে হবে একটা জায়গায়, যে তুমি কোন ইমপ্লিমেন্টেশনটাকে ইউজ করতে চাচ্ছ, 2020-এরটা নাকি 2019-এরটা। আর তুমি সেফ থাকতে পারতেছো এটা ভেবে যে ভাই আমি যেহেতু ইন্টারফেসের এগেইনস্টে কোড করছি, আমার অন্য কোথাও চেঞ্জ করতে হবে না। 2020-তে কেউ এখানে একটা এক্সট্রা ভেরিয়েবল অ্যাড করতে পারবে না, যদি করতো সে তাহলে অবশ্যই সে এরর খাইতো, সে করে নাই। এর ফলে তারটা এরর খাচ্ছে না, সে ইন্টারফেসের এগেইনস্টে কোড করে জিনিস সুন্দর করে লিখছে, এই বান্দা ইন্টারফেসের এগেইনস্টে কোড করে সুন্দর করে লিখছে। আমার এখন যদি ইচ্ছা হয় আমি 2020 সার্ভিসটা ইউজ করব, রান করলে দেখবা আমার পাসওয়ার্ডের সামনে 2020 অ্যাড হয়ে গেছে। এখন আমার ইচ্ছা হলো 2019-এটা ইউজ করে, আমি এখানে জাস্ট 2019 লিখে দিব, আমি মাল্টিপল ইমপ্লিমেন্টেশন ইউজ করতে পারতেছি খুব সহজে। আগেরটার মধ্যে আমি ফিরে গেছি। যদি এটা না থাকতো তাহলে কি কি করতে হইতো, ধরো আমার নাই, ধরো ইন্টারফেসটা নাই, ইন্টারফেসটাকে আমি কেটে দিচ্ছি, কাটার দরকার নেই, আমি জাস্ট এখানে চেঞ্জ করি, ইমপ্লিমেন্টসটাকে চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ করে দিই, আর এখানে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে দিই। তো আমি যদি এখন এখানে ইউজ করা লাগতো গেল, হ্যাঁ এখানে যদি ব্যবহার করা লাগতো
তাহলে আমি ক্যান পাসওয়ার্ড লিখতে পারবো না, আমাকে অবশ্যই এখানে লিখতে হবে পাসওয়ার্ড কোনটা আমি ইউজ করছি 2020 এরটা, তাহলে 2020 আমি এখানে লিখতে হবে 2020, তখন আমি ইউজ করতে পারবো। আবার এখানে লিখতে হবে পাসওয়ার্ড 2019, আবার এখানে লিখতে হবে পাসওয়ার্ড 2019। আবার ধরো 19-এর মধ্যে কেউ যদি জেনারেট পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়, তখন কিন্তু এরর আসা শুরু হবে, তখন কিন্তু তারা সবাই সিঙ্কে নাই। সিঙ্কে নাই বলতে সবাই যদি এই ইন্টারফেসটা দেখে কোডটা করতো, ইন্টারফেসটাকে মানতো, আমি এখানে ইন্টারফেস দিয়ে কোডটা করতেছি, আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি ইন্টারফেসের নামে, আর এরাও যখন ইমপ্লিমেন্ট করবে তারা ইন্টারফেসটা দেখেই ইমপ্লিমেন্ট করতো, তাহলে আমার কখনোই টেনশন করতে হতো না যে এখানে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে, আজকে এটা চেঞ্জ হলো কালকে এটা চেঞ্জ হলো, ওই চেঞ্জের জন্য আমার মাথা ঘামাইতে হতো না। আমি জানি যে তারা চেঞ্জ করলে অলওয়েজ ইন্টারফেসটা কি চেঞ্জ করবে, ইন্টারফেসের মেথড সিগনেচার একই রকম আছে, সো সে চেঞ্জ করলেও ওইভাবেই করবে, সে করলে ওইভাবেই করবে। সো আমার যখন ইচ্ছা, আমার যদি মন চায় যে আমি 2019-এরটা ইউজ করবো, আমি 19 ইউজ করতে পারি, আমি 20-এরটা ইউজ করলে আমি 20-এরটা ইউজ করতে পারি। পয়েন্ট এখানে দুইটা, একটা হচ্ছে ইন্টারফেসের এগেইনস্টে কোড করলে তোমার ব্রেক ইন চেঞ্জ গুলো কম হবে, একটা জায়গায় চেঞ্জ করলে তোমার মাল্টিপল জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না, সেই এক্সাম্পলটা আই থিঙ্ক তোমরা বুঝছো। সেকেন্ডটা হচ্ছে যে আমি ইচ্ছা করলেই মাল্টিপল ইমপ্লিমেন্টেশন ব্যবহার করতে পারি, যেটা আসলে আমার কাজের অনেক ইজি করে, মাল্টিপল ইমপ্লিমেন্টেশন খুব সহজে আমি ইউজ করতে পারি, এবং আমি জানি যে অন্য একটা ইমপ্লিমেন্টেশন অন্য একটা ক্লাস যদি আমি লাগাই দিই সেটা কাজ করবে। এই পয়েন্টটাকে আরেকটু হ্যামার করার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো মানে ইউটিউবে পাসওয়ার্ড এনকোডার থাকে, ঠিক আছে? সো তুমি যখন একটা ভিডিও আপলোড করো, সেটাকে এনকোড করে, একটা অ্যালগরিদম ব্যবহার করে সেটাকে এনকোড করে তারপরে সেটাকে আউটপুট দেয়। সো এনকোড একটা সার্ভিস, ধরো এটা হচ্ছে কি ভিডিওটাকে রেন্ডার করে, এটা হচ্ছে ভিডিও রেন্ডার করে, আর এটা হচ্ছে তোমার এনকোডারটা। সো এই বান্দা আসলে এনকোডারের মাঝখানে যদি কোনো ইন্টারফেস না থাকে, এটার ভিতরে ধরো একটা মেথড লেখা আছে যে এনকোড, আবার এনকোডার এটা হচ্ছে এনকোডার 2020, আরেকটা এনকোডার আছে সেটার ভিতরে আছে এনকোড 2020, মেথডের নামটা, ক্লাসের নামও এনকোডার, সরি এটা 2020, এটা 2020 হয়ে গেছে 2019, এটা হচ্ছে 19-এর, আর এটা হচ্ছে তোমার 20-এর, NCODER 2020। সো সে তার মেথডের নাম দিচ্ছে এনকোড 2020, সে তার মেথডের নাম দিচ্ছে এনকোড। আমি যদি এখানে খালি এনকোডের জন্য কোড করতে পারবো, কিন্তু হঠাৎ করে আমার ধরো বললো যে ভাই আজকে থেকে তোমরা এনকোডেড 2020টা ইউজ করবা, তখন আমি যখন এটাকে আনবো আমার কোডে, তখন এটার প্রত্যেকটা মেথডের নাম আমার ভালো মতো দেখতে হচ্ছে, প্রত্যেকটা মেথডের আমার সিগনেচার দেখতে হচ্ছে, ঠিকঠাক মতো সে ইমপ্লিমেন্ট করছে কিনা, রিটার্ন টাইপ দেখতে হচ্ছে, তারপরে সেই অনুযায়ী আমার এই কোডের বাকি সব চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু সে যদি আমাকে বলে ভাই তো আমাদের মাঝখানে যে ইন্টারফেসটা আছে ভাই আমি ওইটা ইমপ্লিমেন্ট করি, 2020 বানাইছি 2019 বানাইছি, আপনি জাস্ট ওইটার ভিতরে এনকোড নামের একটা মেথড আছে সেটাকেই কল করবেন, ইন্টারফেসটাকে আপনার কাছে নিবেন, এটার ভিতরে এনকোড নামের মেথড আছে ওটাকে কল করবেন, আর যখন আপনাকে বলবো আপনি 20 ইমপ্লিমেন্ট করতে, আপনি জাস্ট এখানে বলে দেবেন 20, আমার যখন বলবো যে 19 ইমপ্লিমেন্ট করতে, তখন আপনি এখানে বলে দেবেন জাস্ট 19, আর কিছু না। সো এই এগ্রিমেন্টটা থাকলে এই সুবিধাটা পাইতাম, আমার যখন ইচ্ছা যেমনি ইচ্ছা আমি যে কোনো আমার এনকোডার আমি ব্যবহার করতে পারতাম, আমি জাস্ট এখানে এসে চেঞ্জ করে দিতাম যে হ্যাঁ এটা হচ্ছে এনকোডার 19 অথবা এনকোডার 20। সো এখন এখানে হয়তো একটা মেথড, এই কারণে তোমরা বুঝতে পারছো, বাট এখানে যদি মাল্টিপল বা কয়েক প্রায় 20-22টা মেথড থাকতো যারা আসলে, আর এটার ভিতরে যদি 5-7টা ইন্টারফেসের মেথড থাকতো, তাহলে আসলে তোমরা জিনিসটা আরো রিয়েলাইজ করতে পারতো যে ভাই কত কমপ্লেক্স হচ্ছে, এবং একটা চেঞ্জ যদি আমি উল্টাপাল্টা করে ফেলি তাহলে কত জায়গায় ঝামেলাটা হচ্ছে। সো এনিওয়ে এটা হচ্ছে কাহিনী। দেখো এই যে এটা আমার ইন্টারফেসের মধ্যে আমি জাস্ট মেথডের সিগনেচার রাখছি, যেটা হচ্ছে আমার কমন এগ্রিমেন্ট, যেটার সাথে আমার অন্যান্য আমার যে ক্লাসটা ইউজ করব সেটা কমিউনিকেট করতেছে। আবার এইখানে যে দুইটা ইমপ্লিমেন্টেশন আছে সেই দুইটা ইমপ্লিমেন্টেশনও কাজ করতেছে। ইমপ্লিমেন্টস আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যান জেনারেট পাসওয়ার্ড, এর মধ্যে দিয়ে দিলাম ইমপ্লিমেন্টস সো এখানে অ্যাবস্ট্রাকশন কই হচ্ছে, মেইনলি আসলে অ্যাবস্ট্রাকশনই হচ্ছে, আমার আসলে জানতে হচ্ছে না, দেখো এই লেয়ারের পরে আমার কিছু জানতে হচ্ছে না, এই লেয়ারের পরে যেই চেঞ্জগুলো হবে সেগুলো তাদের মাথা ব্যথা, এই লেয়ারের পরে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওগুলো আমার না জানলেও হবে, আমি জাস্ট জানি কোন কোন মেথড আমাকে কল করতে হবে ওইটা জানলেই হবে, সো বাকি সব অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এখানে আসলে ওই অ্যাবস্ট্রাকশনের প্রিন্সিপালটা চলে আসে।
আবার ওভাররাইডিং চলে আসে কেন? কারণ এখানে যে মেথডটা লেখা আছে সেটা দেখো আমি 2020 একভাবে ইমপ্লিমেন্ট করছি, 2019 আরেকভাবে ইমপ্লিমেন্ট করছি, তাই এখানে ওভাররাইডিং এর প্রিন্সিপালটা চলে আসছে। সো আমি চাইলে যে কোনো ওভাররাইড করে, যে কোনো ভাবে এটাকে ওভাররাইড করে এখানে আমি ওভাররাইড লিখলাম, ওভাররাইড। আমার যখন ইচ্ছা আমি 19 ব্যবহার করবো, আমার যখন ইচ্ছা আমি 20 ব্যবহার করবো, কারণ আমি জানি তারা সবাই একটা মেথডকে ওভাররাইড করেছে, তার হচ্ছে জেনারেট পাসওয়ার্ড। সেটা কোত্থেকে আসছে? ইন্টারফেস থেকে আসছে। এটাকে আমি আরেকটু মজার করতে পারি, সেটা হচ্ছে যে এই পাসওয়ার্ড জেনারেটরটাকে আমি এখান দিয়ে না নিয়ে একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে নিই, তাহলে আসলে জিনিসটা সুন্দর হবে, তোমরা আসলে আরো বুঝতে পারবা। আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে নিলাম, ইউজার পাসওয়ার্ডটাকে রাখলাম না, ইউজার পাসওয়ার্ডটাকে রাখলাম না। অর্থাৎ যখনই কেউ এই পাসওয়ার্ড সার্ভিসটাকে ইউজ করতে হবে, তাকে বলে দিতে হবে সে কোন ধরনের জেনারেটর চাচ্ছে। মানে ক্যান জেনারেট পাসওয়ার্ড, ক্যান জেনারেট পাসওয়ার্ড। তাহলে কি হলো, পুরো ডিকাপল হয়ে গেল আমার, একদম পুরো কোডের ভিতরে আমার কখনো চেঞ্জ করতে হবে না। এই ক্লাসের মধ্যে আমার কখনোই চেঞ্জ করতে হবে না কিছু, এই ক্লাসগুলোর মধ্যেও আমার চেঞ্জ করতে হবে না। ইমপ্লিমেন্টেশন আছে, শুধুমাত্র যখন ইউজ হবে, এটা মেইন ক্লাসে যে এখানে ইউজ হচ্ছে, এখানে জাস্ট আমি বলে দিব যে আমার কোনটা ইউজ করে। আমি যদি এখানে নিউ পাসওয়ার্ড 2019, তাহলে সে 19 ব্যবহার করবে। এই যে 19 আসছে। আর যদি আমি এখানে জাস্ট বলে দিই যে ভাই না আমি এখন অন্য কোথাও আমি এটাকে ইউজ করেছি, কিন্তু আমি তখন 20 ইমপ্লিমেন্টেশনটা ইউজ করব, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি 20 ইউজ করতেছে। সো দেখো এরপরে আমি যেখানেই চেঞ্জ করি না কেন আমার দুইটা ক্লাসের কোথাও হাত দিতে হচ্ছে না, এবং হাত দিলে আমাকে অবশ্যই ওয়ার্নিং দেখাচ্ছে। আর আমি যখন ইউজ করতেছি আমি এখানে অনেক ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। আমি যদি অন্য কোনো একটা ক্লাস লাগতো, আমি অন্য একটা ক্লাস বসাই দিতাম, সে কাজ করতো, আমার এই কোডে এসে কোনো চেঞ্জই করতে হচ্ছে না, এই কোডের মধ্যেই কাজ করতেছে। এনিওয়ে আমি কনস্ট্রাক্টর ইনজেকশন জিনিসটা তোমাদের দেখাই দিছি। এটা আসলে কনস্ট্রাক্টর ইনজেকশন, যে আমার কি বলে এটা, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি ভিতর দিয়ে ইমপ্লিমেন্টেশনটা দিয়ে দিচ্ছি আমি, তাহলে আর কি হচ্ছে আমার এই ক্লাসের মধ্যে এসে চেঞ্জ করতে হচ্ছে না। এটা আসলে একটু একটু আরেকটু কঠিন টপিক, সো আমি ইনজেকশনে যাচ্ছি না। ইন্টারফেসের আইডিয়াটা কি বোঝা গেছে তোমাদের? মানে কোনো কোশ্চেন আছে নাকি সব গুলাই গেছে? আমাকে একটু বলো তো কি বুঝলা। এতটুকুই ইন্টারফেস, আর কিছু নাই। মাঝখানে একটা এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্টের উপর বেস করে বাকিরা সবাই কোড করবে, এবং কেউ যদি এগ্রিমেন্ট ব্রেক করে তাহলে ঝামেলা হয়ে যাবে। এনিওয়ান, কোনো কোশ্চেন? আফিয়াত তুমি কি আসো? জি ভাইয়া আছি। কিছু কি বুঝছো নাকি আউলা গেছে সব? হ্যাঁ বুঝেছি, কিন্তু মানে মাঝখানে মাঝখানে একটু মানে ছেড়ে ছেড়ে গেছে, মানে কনসেন্ট্রেশন ব্রেক করেছে। ওই জন্য আসলে যদি রেকর্ডিংটা আরেকবার দেখি তাহলে বোধহয় ক্লিয়ারলি ভালো হবে। শেষের দিকে আরেকবার দেখি ইন্টারফেসেরটা, আচ্ছা ঠিক আছে, মানে ওকে ব্রেকের আগে আর পরে একটু প্রবলেম হয়েছে ভাইয়া, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছিল মাঝে ওকে। মাঝে। আইডিয়াটা খুবই সিম্পল, তোমাদের জাস্ট একটু বসে একটু মানে ভাবতে হবে। ওভারঅল আইডিয়াটা যেটা সামারি সেটা তো বুঝেছি, মানে হুম ছোট ছোট জিনিসগুলা হুম মানে হুম যে হুম, কোথায় কিছু প্রবলেম জিনিস। হতে পারে কোথায় না হতে পারে ওই জিনিসগুলো একটু কনফিউজ হয়ে গেছি। ওটা আবার দেখা লাগবে ভিডিও, না হলে অ্যাকচুয়ালি এখন যদি আহ, করতে বসি তাহলে তো অবভিয়াসলি পারবো না, কিছু হুম হুম আগাতে হুম যদি হুম। একটা ওয়ার্ডও লিখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটু বাসায় মানে যখন তুমি ভিডিও দেখবে একটু প্র্যাকটিস করো। আমি যেভাবে প্র্যাকটিস করাইছি তুমি একটু, মানে আমি তো বলে দিলাম কি কিভাবে কিভাবে সমস্যাটা অ্যারাইজ হয়। তুমি প্রথমে একটা ক্লাস তৈরি করবা, আর একটা ক্লাস তৈরি করবা, তারপর তোমার ইচ্ছা হলো যে আচ্ছা তুমি আরেকটা ইমপ্লিমেন্টেশন এই ক্লাসের মধ্যে রাখতে যাচ্ছ, তখন আটকে যাবা। তখন দেখবে যে তোমার ইন্টারফেস থাকলে জিনিসটা সুবিধা হচ্ছে। সো এটা একটু নিজেরা করে রিয়েলাইজ করবা। বুঝতে পারছো, অসুবিধা নাই। বাকিদের কি অবস্থা পলক? জি ভাই, কিছু কি ওই তো ঢুকছে মাথায়? সেম। একটু আগে যে আপু যা বললো আমারও সেম। একটু দেখতে হবে আবার, বাট একটু একটু ধরতে পারছি। ওকে, সো আই থিঙ্ক জিনিসটা এখন একটু ভাষা ভাষা আছে, অসুবিধা নেই। নেক্সট আমাদের আরো দুইটা ক্লাস আছে, তো দুই ক্লাসের মধ্যে আমি ইন্টারফেস নিয়ে আরো গল্প করব। তোমাদের যদি আরো এক্সাম্পল লাগে আমি দেওয়ার চেষ্টা করব, বাট এক্সাম্পল যতই দেই সবকিছু একই রকমই হবে। এটাই আসলে, এর বাইরে কিছু নাই। এই জিনিসটা আসলে এই কাজই করে। আর হচ্ছে তো আমরা প্রথম স্লাইড বলতে কি এটাকে জ্যাম বোর্ড বলে, প্রথম জ্যাম বোর্ডে যদি আসি তাহলে আমি এতক্ষণ যা কথাগুলো বললাম ওগুলা কি মেক সেন্স করে কিনা এখানে আমি একটু দেখি। এই আল্লাহ আল্লাহ, কি করলাম? হ্যাঁ, আচ্ছা। সো কোডে ঘোরাঘুরি কম লাগে, ঠিক আছে, এটা কি আমি টিক দিছিলাম? হ্যাঁ লাগে তো। কোডে ঘোরাঘুরি কম লাগে আমরা যখন ইন্টারফেসে চলে আসতেছি।
ইন্টারফেসে এসে আমি দেখতেছি যে আমার কি কি মেথড কল করা লাগবে, আমি ওগুলাকে কল দিয়ে আমার কাজগুলো করে ফেলতেছি। আমার আর ভিতরে ঢুকে দেখতে হচ্ছে না যে আচ্ছা ও আসলে কি দিছে আর ও প্যারামিটার গুলোর ভিতরে কোনো ক্যারাঞ্চি করছে কিনা। পরের দিন এসে ও যদি আবার এটা চেঞ্জ করে দেয় আমার ওটা নিয়ে টেনশন করতে হচ্ছে না, কারণ আমি ইন্টারফেসের এগেইনস্টে কোড করছি। আমি জানি ও আসলে ও ইন্টারফেসের এগেইনস্টে কোড করবে, সো আমার এটা নিয়ে টেনশন করতে হচ্ছে না। কোডে ঘোরাঘুরি কম লাগছে। বারবার না লেখার কিছু আসলে হয় না, কারণ তোমার আরো জিনিসপত্র বেশি বেশি লিখতে হয়েছে, উল্টা মাঝখানে একটা ইন্টারফেস আনতে হয়েছে। তুমি আসলে বারবারই লিখছো, সো এইটা আসলে ইনভ্যালিড। এটা আসলে হয় না। মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করা যায়, হ্যাঁ ছোট একটা টিক দিছি, মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করা যায়, বাট এটা নিয়ে আসলে অত মাথা ঘামানোর প্রয়োজন নাই। মাল্টিপল ইনহেরিটেন্সে কিভাবে অ্যাচিভ করে সেটা হচ্ছে যে তোমরা যদি দেখো একটা ক্লাস, যদি আমি এখানে দুইটা ইন্টারফেস লিখতাম, আরেকটা ইন্টারফেস হচ্ছে আরেকটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেস লিখলাম। তো এখানে যদি আসি, আমি ধরো 19-এর মধ্যে আসলাম, আমি কিন্তু কমা দিয়ে আরেকটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, কমা দিয়ে আরেকটা যখন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আরেকটা ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকবে সেগুলো আমি এখানে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। আরো ভয়ঙ্কর জিনিস হচ্ছে এখন জাভাতে ইন্টারফেসের ভিতরে মেথডের বডিও লিখতে দেয়, আবার মেথডের স্ট্যাটিক ভেরিয়েবলও লিখতে দেয়, যার ফলে যেটা হয়েছে ইন্টারফেসটা অনেকটা ক্লাসের মতো ব্যবহার করা যায়, যেটা আসলে উচিত না। ইন্টারফেসের কাজই হচ্ছে একটা এগ্রিমেন্ট হিসেবে থাকা, এর ভিতরে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, কিন্তু ইমপ্লিমেন্টেশন দেয়া যায় এবং এটাকে দিয়ে এখানে আমি মেথডের বডি লিখতে পারি, এখানে আমি মেথডের বডি লিখতে পারি, যার ফলে যেটা হয়, আর এখানে যেহেতু আমি বডি লিখতে পারি, এখানে আমি বডি লিখতে পারি, সো যে বান্দা এটাকে ইমপ্লিমেন্ট করতেছে তার কাছে ওই দুইটা চলে আসতেছে, সো ফলে মাল্টিপল ইনহেরিটেন্স আমরা অ্যাচিভ করে ফেলতেছি, যেটা আসলে উচিত না। এনিওয়ে, সো ইয়া করা যায়, বাট ওইটা খুব কমই লাগে আমাদের, ওটা না বুঝলেও হবে। আমার এখনো কখনো লাগে নাই আসলে। সো দ্যাটস ইট। অন্য ক্লাসে ডেটা শেয়ার করবো, আসলে অন্য ক্লাসে কোনো ডেটা শেয়ার করার কোনো পয়েন্ট আমি পাই নাই, সো এটা আসলে কোনো কাজে না। সবার সবকিছু জানা দরকার নেই অ্যাবস্ট্রাকশনের জন্য। এই পয়েন্টটা খুবই ভ্যালিড, সেটা হচ্ছে যে দেখো আমার কিন্তু এত কিছু জানতে হচ্ছে না। আমি যখন কোনো একটা পাসওয়ার্ড জেনারেটর কাজ করব, আমি জাস্ট জানি যে একটা ইন্টারফেসে কি কি মেথড আছে, আমি ওই মেথডগুলোকে কল দিব। আর যেই বান্দা ওইখান থেকে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে, সেই বান্দা জানে তার কি কি মেথড লিখতে হবে, সেগুলা লিখে রাখছে ওরকম প্যারামিটার দিয়ে। সো এখানে অ্যাবস্ট্রাকশন লেয়ার একটা চলে আসলো। আমার ইন্টারফেসে জানলেই হচ্ছে, অন্য ডেভেলপার ক্লাসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে জানতে হচ্ছে না, আবার ওই ডেভেলপারের টেনশন করতে হচ্ছে না আমার এখানে কোনো কিছু ব্রেক করতেছে কিনা, কারণ সে জানে আমি এই ইন্টারফেসটা দিয়ে কোডটা করছি। সো এখানে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার চলে আসছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ইন্টারফেস দিয়ে অ্যাবস্ট্রাকশন আমরা অ্যাচিভ করতে পারি। মাছ থেকে আসলে যাতে একবারে দেখে বুঝতে পারে এটা আসলে, মাছ থেকে আসলে এটা কেন আমি টিক দিচ্ছি আমি জানি না, মাছ থেকে আসলে একবারে এসে বুঝতে পারে এটা আসলে কি মিন করছে সেটা আমি ভুলে গেছি। প্রবাবলি এটার সাথে প্রথম পয়েন্টের মিল আছে যে কোডে ঘোরাঘুরি কম লাগে, সো মাঝখান থেকে আসলেও একবারে বুঝতে পারে, এটাও হতে পারে। তো চেঞ্জ কম লাগে, আর ইন্টারফেসে চেঞ্জ মানে ক্লাসে চেঞ্জ করলে ইন্টারফেস আর ক্লাসের সাথে যেহেতু রিলেটেড, সো আমার চেঞ্জ কম লাগতেছে। চেঞ্জ কম লাগতেছে বলতে কি, আমি সবসময় যেহেতু ইন্টারফেসের এগেইনস্টে কোড করতেছি, সো অলওয়েজ ডেভেলপাররা কনসাস থাকবে যে ভাই আমি যেহেতু ইন্টারফেসের এগেইনস্টে কোড করতেছি, আমার ইন্টারফেসে যেটা বলা আছে আমি সেটাই ইমপ্লিমেন্ট করব, আমি ডানেও যাব না বামেও যাব না। ফলে কি হয়, বি ক্লাসটা যে এডিট করবে সে বি ক্লাসটা নিয়ে টেনশন করলেই হবে। আমি এ ক্লাসের মানুষ, আমার টেনশন করতে হবে না বি ক্লাসে ধ্বংস হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে, কারণ আমি জানি আমি অলওয়েজ ওই মেথডগুলো পাবো বি ক্লাস থেকে। সো শুধুমাত্র এই ক্লাসে চেঞ্জ করলেই হচ্ছে, একটা ক্লাসে চেঞ্জ করলেই হচ্ছে, সেকেন্ড আরেকটা ক্লাসে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এটা হচ্ছে ইন্টারফেসে, মানে ক্লাসে চেঞ্জ করলেই হয়, ইন্টারফেসে কোনো চেঞ্জ করতে হয় না। আসলে এখানে উল্টা লিখছে। আর হচ্ছে পলিমরফিজম অ্যাপ্লাই করার জন্য ইন্টারফেস লাগে, এটা খুব যে রাইট, হ্যাঁ এটাও রাইট, এটাও রাইট। এটা কিভাবে রাইট, পলিমরফিজম কিভাবে হলো দেখো, আমি যখন 2019 ইউজ করছি তখন আমি মেথডের একটা ইমপ্লিমেন্টেশন ইউজ করছি, আবার আমি যখন 2020 ইউজ করছি তখন আমি মেথডের একটা ইমপ্লিমেন্টেশন ইউজ করছি, ফলে আমার পলিমরফিজম খুব সুন্দরভাবে অ্যাচিভ হয়েছে। আমার যখন যেটা লাগতেছে আমি সেটা ইউজ করতেছি। সো এখানে ইন্টারফেসের মাধ্যমে খুব সহজে পলিমরফিজম অ্যাচিভ করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসও সিমিলার ওয়েতেই কাজ করে। নেক্সট ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপাতত আমরা এটাতে গেলাম না, বাট উপরের সবগুলো পয়েন্ট আই থিঙ্ক ক্লিয়ার। এখন অনেক লম্বা সময় ধরে ক্লাস হচ্ছে, এই কারণে হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, সো ডোন্ট ওয়ারি। যেটা হচ্ছে আইডিয়াটা খুবই সিম্পল, মানে এত সিম্পল যে তুমি যখন বুঝতে পারবা তখন তোমার মাথায় হাত দিয়ে বলছে ভাই আপনি এই জিনিস 1 ঘন্টা লাগায় বুঝাইছেন, তখন তোমরা হয়তো 5 মিনিটে বুঝাই দিতে পারো আমাকে। সো একটু
ইয়ে করো, ঘাটাঘাটি করো নিজেরা, তাহলে আসলে আইডিয়াটা ক্লিয়ার হবে। সো আমার ইন্টারফেস নিয়ে কথাবার্তা এখানেই শেষ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনগুলো অ্যান্সার নিব, তারপরে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া নাই। ওকে, সো কুইজটা তোমরা পাবা হচ্ছে আগামী কালকেই পেয়ে যাবা, এবং যেহেতু ওপেন এন্ডেড কোশ্চেন, মঙ্গলবার পর্যন্ত তোমাদের ডেট থাকবে। কালকে আমি পোস্ট করব কুইজ, তোমরা মঙ্গলবার পর্যন্ত এটা ডেট পাবা, মঙ্গল কি সোমবার পর্যন্ত আই থিংক, বলে দিব। তো অতক্ষণের মধ্যে তোমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা এখান থেকে গ্রো করছো সেই আন্ডারস্ট্যান্ডিংটা ওখানে বলবা যে ভাই হ্যাঁ এই জিনিস আমরা ইন্টারফেস সম্পর্কে বুঝছি। কোশ্চেন কি থাকবে, ইন্টারফেস কি জিনিস, কেন লাগে, আর ইন্টারফেস কিভাবে পলিমরফিজম অ্যাচিভ করার জন্য লাগে, ইন্টারফেস কিভাবে তোমার অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করার জন্য লাগে, ইন্টারফেসের কিছু এক্সাম্পল আমি তোমাদের কাছ থেকে চাবো। কুইজগুলো এরকমই হবে। ওকে, সো ফার যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের অফিসিয়াল ক্লাস এই পর্যন্ত। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। সো তোমরা চাইলে বিদায় নিতে পারো, এখন বসে বসে জাস্ট কিছুক্ষণ আড্ডা মেরে তারপর চলে যাবো। তো স্টপ রেকর্ড।